আজকে আমরা আস্বাদন করতে চলেছি পঞ্চতত্ত্বের অন্যতম ভক্ত শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত আদি নিবাস ঢাকা শ্রীহট্ট জেলা। ঢাকা শ্রীহট্ট জেলা, সেই শ্রীহট্ট জেলার অধীন দিয়ানি বাজার। পিতার নাম জলধর পণ্ডিত। তারা জলধরের 5টি পুত্র। প্রথম পুত্র হচ্ছে নলিনী, তৃতীয় পুত্র হচ্ছে শ্রীপতি, চতুর্থ পুত্র শ্রীরাম, পঞ্চম পুত্র শ্রীনিধি। শৈশবে শ্রীবাস ঠাকুর দুর্দান্ত দস্যুপনা ছিলেন। কেমন দস্যুপনা? উনি যে আচার্য ব্রাহ্মণ বংশের সন্তান, যুক্তিবাদী এমন হয়ে উঠেছিল, সব যুক্তি দিয়ে খণ্ডন করতেন, ভক্তির লেশমাত্র ছিল না। যখন ওই দেশ থেকে 11 বছর বয়সে এই দেশে যখন চলে আসলেন, এই নবদ্বীপে, একদিন প্রভাতে স্বপ্ন দেখছে। স্বপ্নে বলছে, শ্রীবাস, আজকে তোমার শেষ দিন। তুমি একজন ব্রাহ্মণের কুলাঙ্গার, আজকেই তোমার শেষ দিন। যেটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। 11 বছরে শ্রীবাসের ঘুম ভেঙে গেল। ঘুমটা কেন ভাঙলো? না, আজকে আমার শেষ দিন। আর ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ প্রভাতের যে স্বপ্ন, এই স্বপ্ন তো ফলপ্রসূ হয়। আমার একটু ভুল হলো, বয়স হচ্ছে 16 বছর। এখন ভাবছে, আজকে যখন আমার শেষ দিন, তা সকালে উঠে একটু গঙ্গা স্নান করি। সকালে এসেছে গঙ্গা স্নান করতে। এই সেই জায়গা। এটা তখন নবদ্বীপের অন্তর্ভুক্ত নয়, এখন নবদ্বীপের অন্তর্ভুক্ত হয়েছে। এটাকে বলা হয় কোলের ডাঙ্গা। তখন এটা নবদ্বীপের অন্তর্ভুক্ত ছিল না। তা গঙ্গা স্নান করে এই কোলের ডাঙ্গাতে আছে দেবানন্দ পণ্ডিতের আশ্রম, ওই সেই আশ্রম। আর দেবানন্দ পণ্ডিত উনি কতগুলো শিষ্য নিয়ে ভাগবত আলোচনা করছেন। শ্রীবাস ঠাকুর ভাবলো, আজকে যখন আমার শেষ দিন, যাক প্রভাতে গঙ্গা স্নানটা হলো, তো যাই এবার একটু ভাগবত আস্বাদন করি। তা ভাগবত আস্বাদন করলে স্বয়ং যমও যে তাকে ছুতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না, আজকে তা প্রমাণ এখানে দিয়ে যাব। এটাই হচ্ছে ভাগবতের মূল কৃপা।
তা শ্রীবাস ঠাকুর কি করলেন, দেবানন্দ পণ্ডিতের এই উঁচু যে ধারী, সেখানে তার কয়েকজন ভক্ত পাঠ শ্রবণ করছে। আর শ্রীবাস ও তো যুক্তিবাদী, ও কি ভাবছে, ও কানে যেটা শ্রবণ করছে, বলছে পাঠে তো কোনো প্রেম পাচ্ছি না, এই পাঠের ভিতরে যেন একটা কেমন লাগছে। যাই হোক, গোবিন্দের কথাই তো হচ্ছে, তা আমি একটু মন দিয়ে শ্রবণ করি। এইভাবে অন্য নড়েচড়ে একটু বসেছে, বসে যখন তন্ময় হয়ে গিয়েছে, ধপাস করে উপর থেকে পড়ে গেছে নিচে। যত শিষ্যবর্গ ছিল সব তাড়াতাড়ি ধর 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 ধর, লোকটার কি হলো কি হলো কি হলো। সবাই এসে তখন মাথায় জল টল দিয়ে একটু শুশ্রূষা করে খাড়া করেছে, প্রত্যেকেই শ্রবণ করলো। শোন, তোকে বলেছিলাম আজকেই তোর শেষ দিন, আমি এসেছিলাম তোকে নিতে। প্রথমে তুই করলি ভক্তি ভরে গঙ্গা স্নান, দ্বিতীয়বার কি করলি, ভক্তি ভরে শ্রীমৎ ভাগবত আস্বাদন করলি, তাই তোকে আমি স্পর্শ করতে পারলাম না। তোকে শুধু আমার আওলা দিয়ে একটা ধাক্কা দিলাম। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো, ব্রহ্ম মুহূর্ত ঘটে গেল। সেই দিন থেকে শ্রীবাস ভক্তে পরিগণিত হলো পঞ্চতত্ত্বের অন্যতম ভক্ত। এই শ্রীবাস বিবাহ করলেন, স্ত্রীর নাম মালিনী। মালিনী ছিলেন ব্রজের অম্বিকা স্তন্যপায়ী দাত্রী একজন। যখন শ্রীবাস একনিষ্ঠ ভক্ত, নিত্য প্রভু আসছেন, এমতো সময় শ্রীবাসের একটি পুত্র, তার নাম হচ্ছে কৃষ্ণদাস। কৃষ্ণদাস দ্বিপ্রহ রাত্রে কালা জ্বরে আক্রান্ত হয়ে চিরদিনের মতো ঘুমিয়ে গিয়েছে। প্রভু নিত্য যখন কীর্তন করতে আসতেন, তখন ওই দাদু ভাই অর্থাৎ নাতি শ্রীবাসের পুত্র প্রভুর সাথে নেচে নেচে আনন্দ করত। এমন হচ্ছে আজকে মালিনী মরা পুত্রকে কোলে করে নিয়ে হাওয়া করে কাঁদছে। এমতো সময় কানে ধ্বনি আসছে, প্রভু পারিষদ সহকারে হরিনাম নিয়ে শ্রীবাসের গৃহে আসছে। মালিনী তখন বলছে, মালিনীকে বলছে শ্রীবাস, ও মালিনী, একটু কান পেতে শোনো, কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। তোমার মরা পুত্র আগে না আমার প্রভুর নাম আগে? ও মালিনী, মালিনী গো, বলো না, তোমার মরা পুত্র আগে না আমার প্রভুর নাম আগে? পিতা শ্রীবাস পণ্ডিত, মাতা মালিনী, সে তো গর্ভধারিণী। তার অবস্থা কি? না পারছে কাঁদতে,
না পারছে কইতে, এমতো অবস্থায় কি করবে? এইভাবে প্রভু যখন উচ্চ ঈশ্বরের পারিষদ বর্গ নিয়ে শ্রীবাসের ফটকের দ্বারে এসে গেছেন, তখন কি করবেন? তার কারণ শ্রীবাস কি বলল কথাটা, ও মালিনী, মালিনী গো, তোমার মরা পুত্র আগে না আমার প্রভুর নাম আগে। মালিনী বুঝে ফেললে কি করলো? কি মরা পুত্র কোলে করে এই ঘরে গেল এই অন্যর মহলে। ঘরের কোলে বাছা শুয়ে ও ফিরে এলো গোবিন্দের চরণে হরে। প্রভু বলছেন, শ্রীবাস, আজকের নামে আমার ভিতরে আনন্দ আসছে না কেন? আমার সে দাদু ভাই কই? সঙ্গে সঙ্গে মালিনী ডুকরে কেঁদে, মালিনী, ও মালিনী, কোথায় আমার দাদু ভাই? মালিনী তখন কি করে? মরা পুত্র কোলে লয়ে মালিনী প্রভুর কাছে দিল তাকে ছুঁয়ে। এ ভাই কৃষ্ণদাস, দাদু ভাই, ওঠ 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 ওঠ। নয়ন মেলে দেখে কৃষ্ণ, নয়ন মেলে দেখে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভু, কৃষ্ণদাস, দেখো তোমার পিতা কাঁদছে। কৃষ্ণদাস বলছে, কে ছিল ওই আমার পিতা, কে গো ছিল আমার মাতা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। আমি নাট্যমঞ্চে নাটক করতে এসেছিলাম, আমার নাটক শেষ, আমার পোশাক খুলে নেওয়া হয়েছে। আমার জন্য তোমরা কাঁদছো কেন গো?
যদি তোমাদের কাঁদতে হয়, ওই দেখো দাঁড়াইয়ে আছে, ওই দেখো দাঁড়াইয়ে আছে। তিনবার বললেন, ওই দেখো দাঁড়াইয়ে আছে সেই জগৎ পিতা, যার চরণে আত্মসমর্পণ করে তোমরা যদি একবার কাঁদতে পারো, তোমাদের তেতাব জ্বালা আর কোনদিন রবে না গো। নিতাই গৌর রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে